ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তাহলে আমরা চাই প্রত্যেকটি ঘরে ঘরে গ্রাম পর্যায়ে কোনো স্বাস্থ্যসেবা মানুষকে পৌঁছায় দিতে। এবং আরেকটি দফা আপনারা দেখবেন, অত্যন্ত একটি ভালো চিন্তা তিনি করেছেন। আজকে আপনারা লেখাপড়া করতেছেন, লেখাপড়া করার পর আপনারা যখন লেখাপড়া শেষ করে ফেলেন, সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার পর আপনারা কিন্তু অনেকে বেকার পড়ে থাকেন। আপনাদের চাকরি না হওয়া পর্যন্ত কিন্তু আপনাদের পরিবারে কিন্তু আপনাদের অভিভাবকদের অনেক ধরনের কটূক্তি শুনতে হয়। আজকে অনেকে অভিভাবক হতাশ হয়, যেহেতু কষ্ট করে আপনার বাবা মা আপনাকে লেখাপড়া করাবে, কিন্তু ওই সময়টা আপনি সর্বোচ্চ লেখাপড়াটা শেষ করার পর আপনি যে সময়টা চাকরি পাবেন না, এই সময়টা আপনাদেরকে সরকার থেকে একটা ভাতার ব্যবস্থা করা হবে সেই 31 দফার মধ্যে। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। এবং আরেকটি, আমার মায়েরা এখানে রয়েছে, আমার মা আমার এখানে রয়েছে, আমার ছাত্রছাত্রীরা রয়েছে। আপনারা আপনাদের অভিভাবক, যে পরিবারের অভিভাবকটি সক্ষম, যা রুজি রোজগার করে পরিবারের সংসার চালায়, সেই পরিবারটা যখন সংসার চালাতে পারবেন না, সেই দুষ্প্রাপ্য সেই পরিবারে আমাদের মায়েদের নামে, চাচিদের নামে, আমাদের দাদিদের নামে, তাদেরকে মহিলাদের নামে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই ফ্যামিলি কার্ডটা দিয়ে তারা মাসে অনুদান পাবেন, সেটা দিয়ে তারা তাদের সংসার চালাতে পারবেন। রাজারহাট সরকারি মীর ইসমাইল কলেজ ছাত্রদল কর্তৃক আয়োজিত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও দিনব্যাপী রক্তদান কর্মসূচি। মোহাম্মদ জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা বিশেষ সংবাদদাতা। কুড়িগ্রামের রাজারহাটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ ক্যাম্পাসে ছাত্রদল কলেজ শাখায় এই কর্মসূচির আয়োজন করে। ছাত্রদল কলেজ সভাপতি ফরহাদ হোসেন সোহাগের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন কুড়িগ্রাম সদর আসনের মনোনয়ন প্রত্যাশী কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান, রাজারহাট উপজেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব নয়ন মিয়া। আরও উপস্থিত ছিলেন উপজেলা আহ্বায়ক রোবেল পাটোয়ারি, সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম, কলেজ শাখার ছাত্রদলের সেক্রেটারি নিজামুল ইসলাম, কুড়িগ্রাম জেলা জিয়া সাইবার ফোর্স ZCF এর আহ্বায়ক মিনহাজুল ইসলাম। এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামীর বাংলাদেশ হবে মেধাবী ও স্মার্টদের বাংলাদেশ। তাই অন্যান্য কাজের পাশাপাশি সকল শিক্ষার্থীকে ব্যাপক পড়াশোনা, সেটা দিয়ে তারা তাদের সংসার চালাতে পারবে। আমি এই দুটি বিষয় শুধু বললাম, স্বাস্থ্যসেবা বললাম। আজকে আমরা আপনাদের কাছে আহ্বান করবো, আপনাদের লেখাপড়া তো অবশ্যই করবে।